গল্প শুধু শব্দ নয়, গল্প হলো মানুষের জীবন, মাটির গন্ধ আর হৃদয়ের অনুভূতি। অনেক বছর আগের কথা। আমার নাম রাহাত। আমি তখন কলেজের শেষ বছরে। গ্রীষ্মের ছুটিতে বাবা মার সাথে গ্রামে যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ বাবার একটা পুরনো চিঠি পাওয়া গেল দাদুর কাছ থেকে। দাদু লিখেছিলেন, রাহাত, তুই যদি আসিস তাহলে একটা জিনিস দেখাতে চাই। সেই জিনিসটা তোর জন্যই রেখে গেছি। দাদুর বাড়ি ছিল নদীর ধারে, একটা পুরনো জমিদার বাড়ি। বাড়িটা এখন প্রায় ভাঙাচোরা, কিন্তু দাদু একা থাকতেন সেখানে। আমরা গিয়ে পৌঁছলাম সন্ধেবেলা। দাদু দরজা খুলে দাঁড়িয়েছিলেন, চোখে একটা অদ্ভুত হাসি। আয়, ভিতরে আয়, রাত হয়ে গেছে। বাড়ির ভিতরটা অন্ধকার, শুধু একটা লণ্ঠন জ্বলছে। দাদু আমাকে নিয়ে গেলেন দোতলায় একটা ঘরে। ঘরের মাঝখানে একটা পুরনো সিন্দুক। এটা খোল, বললেন দাদু। আমি খুললাম। ভিতরে একটা পুরনো ছবি আর একটা চাবি। ছবিতে একটা মেয়ে, খুব সুন্দর, লম্বা চুল, চোখে একটা দুঃখের ছায়া। এ কে? জিজ্ঞেস করলাম। দাদু বললেন, তোর দাদি। কিন্তু এটা তোর দাদির ছবি নয়, এটা তার বোনের। নাম ছিল রিয়া। অনেক বছর আগে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। রিয়া বিয়ে করতে রাজি হয়নি। তার প্রেমিক ছিল গ্রামের একটা ছেলে, নাম ছিল অমিত। কিন্তু জমিদার বাড়ির মেয়েকে গরিবের সাথে বিয়ে দেওয়া যায় না। রাতের অন্ধকারে রিয়া পালাতে চেয়েছিল, কিন্তু দাদু থামলেন, তার চোখে জল। কিন্তু সেই পালাতে পারেনি, সিঁড়িতে পড়ে গিয়ে মারা যায়। তারপর থেকে এই বাড়িতে তার ছায়া ঘুরে বেড়ায়। আমি দেখেছি, রাতে সিঁড়িতে পায়ের আওয়াজ, দরজা খোলার শব্দ, কিন্তু কেউ নেই। আমি হাসলাম। দাদু, ভূতের গল্প? দাদু মাথা নেড়ে বললেন, না রাহাত, এটা সত্যি। আর এই চাবিটা, এটা তার ডায়েরির চাবি। ডায়েরিটা লুকানো আছে বাড়ির পুরনো ঘরে। তুই যদি পড়িস, হয়তো বুঝবি কেন সে শান্তি পায়নি। রাত গভীর হলো। আমি ঘুমোতে পারছিলাম না। দাদু ঘুমিয়ে পড়েছেন। আমি উঠে লণ্ঠন নিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম। দোতলার শেষ প্রান্তে একটা ছোট ঘর, দরজা বন্ধ। চাবিটা লাগালাম, খুলে গেল। ভিতরে ধুলো, পুরনো আসবাব, একটা টেবিলের নিচে একটা লোহার বাক্স। চাবি লাগিয়ে খুললাম, ভিতরে একটা পুরনো ডায়েরি, লাল কাপড়ে মোড়া। প্রথম পাতায় লেখা, আজ রাতে পালাবো। অমিত অপেক্ষা করছে নদীর ধারে। আমি যাব, কেউ আটকাতে পারবে না। পড়তে পড়তে আমার গা শিরশির করতে লাগল। পরের পাতা, বাবা জেনে গেছেন। তিনি বললেন, তুই যাবি না। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামছিলাম, পা পিছলে পড়ে গেলাম। অন্ধকার, তারপর কিছু মনে নেই। শেষ পাতায় লেখা, আমি মরিনি, আমি এখনও এখানে আছি। অমিতের জন্য অপেক্ষা করছি। যে আমাকে খুঁজে পাবে, সে আমাকে মুক্তি দেবে। চাবিটা রেখে যাচ্ছি। আমি ডায়েরি বন্ধ করলাম। হঠাৎ পিছনে একটা শব্দ। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু দরজার কাছে একটা ছায়া, লম্বা চুল, সাদা শাড়ি। সে আমার দিকে তাকালো, চোখে দুঃখ, কিন্তু হাসি। তুমি এসেছো? তার গলা ফিসফিস। আমি কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ, আমি তোমার জন্য এসেছি। সে এগিয়ে এলো। অমিত আসেনি, সে আর আসবে না, কিন্তু তুমি আমাকে মুক্তি দিতে পারো। কিভাবে? আমার শেষ ইচ্ছা পূরণ করো। নদীর ধারে যাও, সেখানে একটা গাছের নিচে আমার চিঠি আছে। সেটা পড়ে আগুনে পোড়াও, তাহলে আমি চলে যাব। আমি রাজি হয়ে গেলাম। রাত তখন 2টো। লণ্ঠন নিয়ে বেরোলাম। নদীর ধারে গিয়ে দেখি একটা পুরনো আম গাছ। গোড়ায় মাটি খুঁড়ে একটা ছোট বাক্স বের করলাম। ভিতরে চিঠি, অমিত, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আর ফিরব না, তুমি সুখী হও। আমি দেশলাই জ্বালিয়ে চিঠিটা পোড়ালাম। আগুনের শিখা উঠল। হঠাৎ বাতাস বইল। পিছনে ফিরে দেখি রিয়া দাঁড়িয়ে, তার চোখে শান্তি। ধন্যবাদ বলে সে মিলিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে দাদুকে সব বললাম। দাদু কাঁদলেন। তুই পেরেছিস রাহাত,
অনেক বছর ধরে সে আটকে ছিল, এখন সে মুক্ত। সেই থেকে বাড়িটা আর ভয়ের নয়। রাতে আর পায়ের আওয়াজ হয় না, শুধু নদীর শব্দ আর হাওয়ায় ফিসফিস করে একটা গান। আমি চলে গেছি,